জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এই অভিজ্ঞতাটা কিন্তু অনেক খারাপ হলো। তোমাদের নাম কি? এতক্ষণ পর পাহাড়ি রাস্তা পেলাম, এর মধ্যে এক মূর্তি এখানে কাইল হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি বুরুডি লেক, যেখানে হবে ঝাপাঝাপি, লাফালাফি, ট্রেনিং ব্রিং। দেখুন বন্ধুরা, বুরুডি লেক যাওয়ার রাস্তাটা দেখুন, পাহাড়ের রাস্তা কেটে করে করেছে, কেটে 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 যাবে। হ্যাঁ, পাহাড় কেটে কেটে রাস্তা বানানো। এখানে এনটিপি লাগে 20 টাকা এনটিপি। 2 টাকা দাও। সারাটা রোজ তো আছে ঘর হতে বসে থাকতে পারছো না। এটা দেখুন রাস্তা জয় শ্রীরাম। জয় শ্রীরাম। চলো, পাহাড় কেটে রাস্তা বানানো, গুরুডি লেক চলে এসছি। গুরুডি লেক, তবে এখানে এনটিপি লাগে 20 টাকা করে, মানে অটো বা ছোটো 4 চাকা। আর সামনে রয়েছে বাবুলাল হোটেল, এখানে আপনাকে অর্ডার দিয়ে যেতে হবে, খাবার বানিয়ে দেবে। দেশি মুরগিও মাংস পাওয়া যাবে, যেমন রয়েছে দেশি চিকেন থালি 250 টাকা, ফিশ থালি 120, এগ থালি 100, ভেজ থালি 70। এই হচ্ছে মেনু। আর দেশি মুরগি বলতে এই যে কোকরকু জবাই হবে এদের। চলো এবার খাওয়া দাওয়া করবো। এখানে বুরুডি লেগে ঝাপাঝাপি করবো, 5 মূর্তি লাফালাফি করবো। দেশি মোরগ চারিদিকে আছে, যেটা চাই সেটাই জবাই হবে। তো একটু লেগের জলে ছান করবো, ঝাপাঝাপি করবো। আমাদের জয়তারা কই? জয় তারা, জয় মা তারা। তারা মায়ের ভক্ত চলে এসছে। এখানে বোটিংয়েরও সুবিধা রয়েছে মনে হচ্ছে। বাহ, এই হচ্ছে বুরুডি লেক। দারুণ ভিউ, দারুণ ভিউ। এই জলে এখন নামবো আমরা স্নান করতে, ঝাপাঝাপি করবো। বেশ লেকটা সুন্দর, বিশাল বড়, পরিষ্কার জল ওপর থেকে মনে হচ্ছে। এবার জলের কাছে গিয়েই দেখি। ঝাড়খণ্ড ঘাটশিলার সব থেকে টপ পয়েন্ট এই হচ্ছে বুরুডি লেক। আর সেই বুরুডি লেকে এখন আমরা ঝাঁপাবো জলে, একটা স্মৃতি রেখে যাব, তাই তো? জয় তারা। জয় মা তারা। এখানটা বর্ষার সময় যা লাগবে না, আমি বারবার খালি বর্ষা বর্ষা করছি, এর পিছনে কারণ আছে। কারণ ঝাড়খণ্ড হচ্ছে পাহাড়ি এলাকা, তার সাথে এখানকার ওয়েদারটা একটু আলাদা। শীতে প্রচুর ঠান্ডা, শীতকালে ভালো লাগবে অবশ্য, কিন্তু ওই জলে নামতে পারবেন না। আর বর্ষার সময় জলে নামতে পারবেন। আর বৃষ্টির সময় এখানকার ভিউটাই আলাদা হয়ে যাবে, সবুজ যেন আরও সবুজ হয়ে যাবে। ওই জন্য আমি বারবার বর্ষাকালে আসবো, অবশ্য ট্যুর নিয়ে আসবো, লোকজন নিয়ে আসবো। তবে সব মিলিয়ে একদম দুর্দান্ত একটা জায়গা, দারুণ দারুণ। ঝন্টুদা অলরেডি জামা কাপড় খুলতে শুরু করে দিয়েছে, সাইলেন্স হয়ে গেছে, শরীর খারাপ। লোকের মুখে শুনেছি ঘাটশিলায় মানুষ সুস্থ হতে আসে। একটু চিন্তার মধ্যে ছিলাম, মানে এমন কি জায়গা। এখানে আসার পর আমার ব্যক্তিগত ধারণাটা চেঞ্জ হয়ে গেছে। এখন মনে হচ্ছে না, সত্যি দারুণ জায়গা। শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য এখানকার জল বলতে খুবই ভালো জল। এমনি রাস্তার জল খাবেন তাতেই হজম হয়ে যাবে, কি কাকা? এমনি জলই খেলে হজম হয়ে যাচ্ছে। মিষ্টি জল, আয়রন জল। এই জলে মাছ আছে কাকা? মাছ আছে, ধরে মাছ? ওই তো মাছ।
এই দেখ কত মাছ এটা। ছোট মাছ ভিতরে আছে। এটা কি সরকারি প্রপার্টি? হ্যাঁ 50 কিলো 60 কিলো মাছ আছে না? মাছ কি ছাড়ে না ছাড়া হয়, ছাড়া হয়? বছরে 3 দিন 6 টাকা ছাড়া হয়। ও 3 টাকা ছাড়া হলো, আচ্ছা আর বছর এই আষাঢ় মাসে ছাড়া হয়। আচ্ছা, এমনি বাইরের লোক ধরলে সমস্যা, তাই তো? এগুলো নাই কোনো সমস্যা, কিন্তু লিজে দিয়ে আছে 10 বছর ধরে, তো যে আমাদের সমিতি ঠিক নেই। বাবা এই দেখুন বোট যাচ্ছে, বোটিং করা হয়। সব ব্যবস্থা আছে। বোটিং করতে কত করে নেয় কাকা? একজন 100 টাকা? ও, মাথা পিছু 100 টাকা করে বোটিং। 30 জন হয়। হুম, আর ভালো বেশ। আর থেকে যোগাযোগ দিতে আছে। হুম এটা সমিতি হলে কোনো তারিখ না, হুম সব জায়গায় জানেন তো মাল জায়গায় হুম। কলকাতার লোকে লিখ নিয়েছে। না গ্রামে চলো এবার একটু জলে ঝাপাঝাপি করি। দা ঝাপা একটু। এই দে মাছ। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় রাধে। পাহাড়ি জায়গা। ফেলে ফেলে আসো। বন্ধুরা আমরা এখন ঘাটশিলা সেই বিখ্যাত লেক, চাই। সেই বিখ্যাত লেকে এখন আমরা নেমে পড়েছি। হ্যাঁ, এই, কাটছে না তো। না না, 5 মূর্তির মধ্যে 4 মূর্তি। আছে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। নিচটা পুরো পাথর। তুই তো একাই কাট করে দিচ্ছি। জয় মা তারা, জয় মা তারা। ওই ওই সেই মজা, সেই মজা, সেই মজা। সাদা কাটবো? সাদা কেটে আসবো? আমার ফেলে পড়ে যাবো, পার পাবো না মারা। অনেক জল হয়েছে। চলুন বন্ধুরা, এবার একটুখানি সাঁতার কাটবো, উঠে যাবো। কিন্তু সেই মজা লাগছে, ওই সেই মজা, সেই মজা। আর ছিল সাকসেস এই বুড়ুরি লেক, দারুণ। একটু সাঁতার কেটে নি, সাধারণ। সাঁতার কেটে নি। অনেক আছে নয়, আস্তে ওরা সময় আস্তে আস্তে। সাদা কালে করতে হবে না। হবে না, কিন্তু জল পাথরগুলো সরে যাচ্ছে। পাথরগুলো নড়ছে। মন ভরে গেছে। শান্তি, চলো দারুণ। কোনো কথা হবে না, কোনো কথা হবে না। সামনে পাহাড়গুলো আর তার সামনে এই লেক, এটা আলাদাই অভিজ্ঞতা, আলাদাই সত্যি ভালো, লাভলি লাভলি। স্নানটা করে নিলাম, সকালবেলা হোটেল দিয়ে স্নান করে বেরোয়নি, এই বুড়ি লেগেই স্নান করবো বলে কি। হ্যাঁ, চলো আরেকটা জায়গা স্নান করা যায়, ধারাবি লেক না ধারাবি ওয়াটারফলস নাকি। চলো। চলুন এবার পেট পুজো করবো, বেশি স্নান করা ভালো না। একটা ডুব লাগাই হালকা করে। আচ্ছা জয় মাতা। হর হর মহাদেব। আরে মহাদেব, শান্তি হলো নাকি মা? এখানে বসে আছি। জয় বাবা পঞ্চানন, জয় সত্যনাথ নারায়ণ। মারে তোর গোটা গোটা। পাথর গরম, জল ঠান্ডা। পাথরে কি ঠান্ডা হবে? হ্যাঁ শীতকালে আমরা নামতে পারবে না, এত জল বরফের মতো ঠান্ডা হবে। জয় বাবা পঞ্চানন। এই লেগে প্রচুর মাছ আছে, প্রচুর মাছ আছে এখানে। আমরা এখন যাচ্ছি ধারাগিরি ওয়াটারফলস। এটি হচ্ছে আমাদের অন্তিম এবং সেরা ওয়াটারফলস এই ঘাটশিলার মধ্যে।
ওয়াটারফলসে যাওয়ার রাস্তাটাও সেরকম দেখতে পাচ্ছেন। এদিকে শালবন, আমাদের অটো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, উঠছে কিন্তু আস্তে আস্তে ওপর দিকে। এদিকে পাহাড় দেখতে পাচ্ছেন, এই দেখুন রাস্তা দেখুন। দার্জিলিংয়ের মতনই অনেকটা ঘুরে ঘুরে উঠছে গাড়িটা। ও মনে হচ্ছে সিকিম কোনো ভ্যালিতে পৌঁছালাম। এটা একটা রিসর্ট অবশ্য, কিন্তু অনেকটা মনে হচ্ছে সিকিম রাবাংলার ওই দিকটা মতো। দূরে পাহাড়টা সেই রকম লাগে। আমরা এখন যাচ্ছি ধারাগিরি, তার পয়েন্টে চলে এসেছি। এখন এখান থেকে আমাদের পায়ে হেঁটে যেতে হবে। আমাদের মধ্যে 5 মূর্তির মধ্যে এক মূর্তি এখানে কাইল হয়ে গেছে, দেখুন শুয়ে পড়েছে। আর আমাদের ওই ধারাগিরি ওয়াটারফলসে নিয়ে যাওয়ার জন্য এখান থেকে একজন ঠিক হয়েছে আর কি, 50 টাকা নেবে। আমাদের সেই ওয়াটারফলস দেখাবে এখন। হ্যাঁ কি রে, ওই দিকে কোথাও নেই করা, কোথা চলো। এখানে দেখতে পাবেন এরকম ঘুরে বেড়াচ্ছে প্রচুর মুরগি। বলছে এরা মুরগি দর করলাম যে মুরগি বেচবেন, বলছে না বেচবো না, এরা ওদের বাড়িতে যখন কুটুম আসে তখন এরা মেরে খায়, এই আর কি। এই হচ্ছে রাস্তা, ওইটা হচ্ছে রোড, ওখানে গাড়ি ঠাড়ি দাঁড়িয়ে আছে সব। তো ওখান থেকে আমরা এখন পায়ে হেঁটে এই রাস্তা ধরে যাব ওয়াটারফলস দেখতে। ধারাগিরি ওয়াটারফলস, ভালো ওয়াটারফলস। চলো। জল না, অল্প কিন্তু আছে। এই হচ্ছে রাস্তা। হ্যাঁ, বর্ষাকালে এখানে জল আসে অবশ্য। ওদিক দিয়েও বেরোনো যায় মনে হচ্ছে। দেখুন ছোট একটা কাঠের ব্রিজও রয়েছে এখানে। হ্যাঁ, বর্ষার সময় এখান থেকে পাস হয়। ও এখানে টয়লেটের ব্যবস্থাও রয়েছে, দেখুন 10 টাকা। হ্যাঁ, এই সেই ব্রিজ, কাঠের ব্রিজ। চেষ্টা করছি আস্তে আস্তে কাঠের ব্রিজ ভেঙে না পড়ি, তবে কাঠের ব্রিজ তো সাংঘাতিক অবস্থা, এখন পড়ে না যাই ভেঙে। তুই পারবা আসতে এদিক দিয়ে আইলা? চারিদিকে সবুজে ঘেরা, তার মাঝখান দিয়ে এই লাল মাটির রাস্তা। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা সেই ধারাগিরি ওয়াটারফলসের দিকে। তবে পলাশ ফুল ফুটে রয়েছে জায়গায় জায়গায়, ভর্তি পলাশ গাছ। আর পাহাড় ওই যে সামনে দেখতে পাচ্ছেন, এদিকে এদিকে। চুপ করে থাকলে না পাখির শব্দটা খুব সুন্দর ভেসে আসছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। ইচ্ছা করছে এই জায়গায় কিছুক্ষণ বসে থাকি, এরকম আর কি ওয়েদারটা। তবে একটু গরম আছে, তো একটু ঠান্ডার লাগলে মানে ভোরবেলা এবং শীতকালে খুব ভালো লাগবে। এখানে একটা খেলার মাঠ দেখতে পাচ্ছি, দেখুন গোলকিপার করা বাঁশ দিয়ে, আর পুরো প্লেন। ফুটবল খেলা হয় মনে হচ্ছে এখানে। আর সামনেই চাষ হয়েছে মানে বেগুন গাছ। এখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষদের যেটুকু দেখলাম, এরা খুব কষ্ট করে জীবন কাটায়। ট্যুরিস্টদের উপরে মোটামুটি ডিপেন্ড করে, তাও অনেকে ট্যুরিস্ট ছাড়াই ঘুরে আসে। ঠিক আছে, সব মিলিয়ে। গতকাল বলে এখানে হাতি এসেছিলো বলে খুব তাণ্ডব করেছিল। আমাদের যে গাইড উনি আর কি বললো। তো জঙ্গলের ভেতরে এই মুহূর্তে আমরা ঢুকলাম মাঠ পেরিয়ে।
ভালো লাগছে বেশ। দুটো ছোট ছোট খুদেকে দেখছি। তোমাদের নাম কি? তোমরা এখানে কি করছো জঙ্গলের মধ্যে? ভয় লাগছে না তোমাদের? ভয় লাগছে না? পড়াশোনা করো? হ্যাঁ, কোন ক্লাসে? কোন ক্লাসে পড়ো? যাবে ওইদিকে? তোমরা কি দুই ভাই? চলো দুটো ছোট ছোট খুদে দিয়ে দাও তো দুজনকে। ছোট ছোট বাচ্চা দুটো জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে, যে যাচ্ছে তাদের কাছ দিয়ে চাইছে খাবার খাওয়ার জন্য। যাই হোক, কত সুন্দর জায়গাটা, আর তার সাথে পাখির শব্দ, পাখির ডাক, কলরব, সব মিলিয়ে দুর্দান্ত। পলাশ ফুল ফুটে আছে গাছে, এখনও আছে মোটামুটি কিছু কিছু গাছে পলাশ, তবে পলাশের সিজন শেষ। পলাশ দেখতে হলে পুরুলিয়া, তবে ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতেও পলাশ গাছ দেখতে পাওয়া যায়। যেমন আমরা বাবাধাম গিয়েছিলাম, বাবাধামেও ত্রিকুট পাহাড়ের আগে ডান হাতের রাস্তা, মানে যেই রাস্তায় বর্তমানে এখন এই মুহূর্তে যাতায়াত হচ্ছে, মেন রাস্তায় কাজ চলছে, পলাশ বাগানের ভেতর দিয়েই আসে গাড়ি, সেই জায়গাটাও দারুণ ছিল। এই সেই একটা পলাশ গাছ, দেখুন কত বড় পলাশ গাছটা। তবে গাছে ফুল নেই, সব শেষ। এতক্ষণ পর পাহাড়ি রাস্তা পেলাম, আস্তে আস্তে উপরে উঠছি। অনেকটা রাস্তা, দোকান ছিল প্রায় ধরে নিন 1/2 কিলোমিটার তো চলে এলাম হেঁটে। এদেরই ছাগল মনে হচ্ছে। ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার, সাধারণ রাস্তা নইলো, এ তো ভয়ঙ্কর রাস্তা গো। দেখুন জামাইবাবু অবাক হয়ে গেছে, ওই কোন জায়গায় নিয়ে যাচ্ছিস রে? কি যাইবো? মাছ রে, মাছ দেখ, ছোট ছোট মাছ দেখ। হ্যাঁ, ছোট ছোট মাছ, এই যা এই যা এই যা। এটা একটা চাতাল মনে হচ্ছে। ঝর্ণার জলের যে পথ, সেই পথই এটা। বর্ষাকালে এখান দিয়ে জল বয়ে যায়, যখন ঝর্ণার জলের তীব্রতা বাড়ে। এটাও কিন্তু খুব একটা সাধারণ রাস্তা না, অনেকটা রাস্তা হাঁটতে হবে, তবে এই গরমের মধ্যে একটু বেশিই কষ্ট হচ্ছে। চলো মোটামুটি মনে হয় চলে এসেছি, দেখি। এটাই কি সেই ওয়াটারফলস? ধারাগিরি। ভাই আফসোস থেকে গেল, বিশাল আফসোস থেকে গেল। এত কষ্ট করে এসে গরমের মধ্যে ভেবেছিলাম অন্যরকম, কিন্তু এসে দেখছি আবার আরেক রকম। ছোট্ট একটি খুদে, এর থেকে রাতমোহনা ওয়াটারফলসটা অব্দি অনেক ভালো ছিল, তবে এটা হয়তো বর্ষার সময় বেশি ভালো হবে। জায়গাটা খুবই ভয়ঙ্কর। হ্যাঁ, বর্ষাকালে হলে পুরোটাই নাপছে ওই দিকটা। হ্যাঁ, এখন এসে ঠিক মজা অল্প নাপছে। এই হচ্ছে ধারাগিরি ওয়াটারফলস। ওই দিকটা একটু জল হচ্ছে। ও যা ওয়াটারফলস রে, এই ওয়াটারফলসের একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা। মাছ ভিতরে ওই যা দেখেছি কোনটা জয় যায় আছে দেখেছি। এখানে একটা বড় ছিল। এই অভিজ্ঞতাটা কিন্তু অনেক খারাপ হলো।
ভাবতে পারিনি এরকম একটা জিনিস দেখতে হবে। ভেবেছিলাম সাংঘাতিক কিছু, বেকার করলে 15 মিনিট এত কষ্ট করে রোদ্রের মধ্যে হেঁটে এসে লাস্টে এই। তবে এটা বর্ষার সময় একটু ভালো লাগবে দেখতে। হ্যাঁ, এখন এই শুকনোর সময় এটা বলতে গেলে পুরো বেকার। বাদ বাকি সব কটা পয়েন্ট ওকে, বাট এটা একদম আজকের আমাদের এই লাস্ট পয়েন্ট ধারাগিরি ওয়াটারফলস দেখালাম, আমিও দেখলাম, মোটামুটি ঠিক আছে। তবে এই ওয়াটারফলসের থেকে এখানে আসার যে রাস্তাটা, মানে এই যে এই পথটা আরও বেশি আকর্ষণীয়। ট্রেকিং করা ধরতে পারেন, ট্রেকিং করে আসতে হবে। তো সব মিলিয়ে ঠিকঠাক, তবে ওয়াটারফলসটা আরও একটু ভয়ানক হলে বেশি ভালো লাগতো। এর থেকে তো আগের যে প্রথম ওয়াটারফলসটা আজকে ভিডিও শুরুতেই যেটা দেখালাম, রাতমোহনা ওয়াটারফলস, সেটা মনে হচ্ছে একটু বেশি সুন্দর লাগছিল। সম্পূর্ণ অ্যাডভেঞ্চারপূর্ণ একটি জায়গা। তো সব মিলিয়ে ঠিকঠাক। চলুন এবার এগিয়ে যাই। আমাদের ঝাড়খণ্ডের এই ঘাটশিলা পর্ব এই পর্যন্তই শেষ। এবার হোটেলের দিকে, সরি ভুল বললাম, হোটেল চেক আউট তো সকালেই করে বেরিয়েছি। এখন সরাসরি যাব ঘাটশিলা স্টেশন, সেখান থেকে ট্রেন, দেখি কী ট্রেন পাই। যতদূর সম্ভব বারবিল জনশতাব্দী এক্সপ্রেসটাই ধরবো, 5:30 না 32 এরকম টাইম, সেটাই ধরার ইচ্ছা আছে। দেখি, এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। কিন্তু এখানে মানে এই ওয়াটারফলসে আসার যে রাস্তাটা সত্যি আকর্ষণীয়, সুন্দর। তবে এখন তো অফ সিজন, শুকনোর সময়, বর্ষার সময় বেশি ভালো লাগবে, এবং শীতকালে তো ভালো লাগবেই, ওটা সিজন। আপনারা যারা আসবেন বা আসতে আপনাদের যদি ইচ্ছা করে, তাহলে আমি বলবো বর্ষাকালে আসবেন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এখন পাহাড় কেটে কীভাবে রাস্তা বানানো, ছেড়ে দিয়ে আসছি। ঘোরা হয়ে গেল ঘাটশিলা, চলে এলাম স্টেশনে। এবার ধরবো ট্রেন, যাবো এবার বাড়ি। আর আমাদের সহ পার্টনার ছিল এই অটো দাদা কৃষ্ণা, খুব সুন্দরভাবে আমাদের পরিচালনা করলো, মানে ঘোরালো, খুব আনন্দ দিল। এর জন্য আমরা কৃতজ্ঞ। দাদার ফোন নাম্বারটা একবার বলে দাও। 9142531575। খুব সুন্দর ঘুরিয়েছে, খুব খুশি হয়েছি। বাই, আসি। হ্যাঁ, চলো চলো।